হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইরে অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। আর এখন ঘড়িকারের সময় হইতেছে 9:30। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। ঘুম থেকে উঠছি 9টার দিকে। তো উঠতে সেরা বাসন টাসন আসছিল, সকালে বাসি কাজকর্ম সাইরা এই যে বাসি ড্রেসটা চেঞ্জ করছি। আর কালকে রাত্রে জানো তো এত পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, একদম সকাল অবধি বৃষ্টি হয়েছে। তো আজকে রৌদ্রটাও উঠছে একটু দেরি কইরা। আর আজকে সকালবেলা রৌদ্রও পাইছি না যে এখানে এসে একটু বমো। তখন এই যে একটু রৌদ্র উঠছে, এখন থেকে ভিডিওটা শুরু করি। তো এই হচ্ছে অবস্থা। জানি আজকে ভিডিওটা শুরু করতে লেট হয়ে গেছে, অনেকটা বেলা করে শুরু করছে। অন্যদিন এত বেলা করে শুরু করি না, কিন্তু ওই যে এখন পরিস্থিতিটা এইরকম যে সব কিছু বুঝে তারপরে আমার ক্যামেরাটা হাতে নিতে হয়। ভিডিও তো করতে হইবে, তাই না? তার সাথে কিন্তু আমার বর্তমান অবস্থাটাও বুঝতে হইবে যে কী চলতেছে না চলতেছে, পারমু কি না। এখন যদি আমি অর্ধেক ভিডিও শ্যুট করি আর অর্ধেকটা না পারি, তোমাদের সাথে কী বা শেয়ার করবো করতো। তো যাই হোক, পরিস্থিতি ভালো, সব কিছু ভালো, সুন্দর মতো চলতেছে। এতদিন যে এইরকম আসলে এখন এইরকম না, বেশ ভালোই কিন্তু চলতেছে। আর তোমরা তো দীক্ষাই নিছো, তোমাদের সাথে তো শেয়ারই করলাম ভিডিওটা। এইটাছে ব্যাপার। সত্যি কথা বলতে না, এই দিনটা লেগে কত দিন ধরে যে অপেক্ষা করতেছি। আর ঠাকুরের রাত দিন ঠাকুরের ডাকতেছিলাম। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদ না থাকলে, ঠাকুর না চাইলে কোনো দিনই কোনো কিছু হয় না। তো সবটাই এইটাছে ঠাকুরের ইচ্ছা, এইটাছে ব্যাপার। তো যাই, তো এদিকে আমার বড় ঘুম থেকে উঠতে গেছে গা। এখন বিছনাপত্র গুছামো, ঘর দোয়ার একটু ঝাড় দিমো, ঘর মানে একদম অগুছালো হয়ে রয়েছে। এগুলি সবটা গুছাইয়া তারপরে গেছে স্নান পূজা রান্নাবান্না সব কিছুই করবো আস্তে আস্তে করে। সেরা ডিউটি তো নাই আজকে, গতকালকে ডিউটি আসছিল। তো আজকে সম্ভবত একটা মেলার যেতে পারি। জানো তো, যবে থেকে কনসিভ করছি তারপর থেকে না, মানে ডাক্তার দেখানো ছাড়া আমি কোনো দিন মানে 5 মিনিটের লাগে বাড়ির বাইরে বাইরে দেখছি না কেমন লাগে। সবসময় ওর সাথে ডাক্তার দেখানোর লাগেই যাইতাম। আর সোজা বাড়ি যাইতাম, এক্সট্রা আমি আর কোনোখানেই গেছি না। তো আজকে প্রথম যামু কোনোখানে। ঘরে বয়ে থাকতে থাকতে না আমারও মানে আর ভালো লাগতেছে না। আমিও পুরো মানে কেমন জানি হয়ে গেছি গা। আমার মনে হইতেছে এখন যদি একটু বাইরে যায় ভালো লাগবো। তো ওরে কালকে কইছিলাম আমাদের এখানে বৈশাখী মেলা আরাম বইসা, কইছে দেখি যদি সম্ভব হয় তাহলে তোমার লইয়া যামু। তো এই হইতেছে ব্যাপার। তো দেখা যাক, আগে কাজ বা সারি, সন্ধ্যা হোক, যদি শরীর ভালো থাকে তাইলে লইয়া যাইব। কালকে ওর একটা বন্ধু ফোন করছে, ফোন করে বলছে চল মেলা যাই। তখন 9টা বাজে, তো ওই কারণে এত রাত্রে গেছে না। আর ও খেলা দেখতেছিল, আইপিএল দেখতেছিল, তো এই কারণে আরও গেছে না। তো দেখা যাক আজকে যদি হয় পসিবল, আমার শরীরটা ভালো থাকে তো অবশ্যই মেলার যাবো, বৈশাখী মেলার। ওর আরাম বইছে অনেক দিন হয়েছে, আমরা গেছি না কোনো দিনও। ওই যে ও নিয়ে যেতে চায় না আমার এত ভিড়ের মধ্যে। যদি কিছু হয়, কারো ডেক্কা ওক্কা লাগে, তাহলে বুঝতেই তো পারি কেমন অবস্থা। এখন তো খুব সেন্সিটিভ সময় না। তো এই হচ্ছে ব্যাপার। কাশিটা না কমতেছে, ওই না এত পরিমাণ কাশিটা বাইরে গেছে। সর্দি নাই, কিন্তু কাশি প্রচণ্ড পরিমাণে। কাশির ওষুধও তো খাওয়ান যেত না। আর কিছু যে খামো একটা ভয় ভয় থাকে মনের মধ্যে, উল্টা যদি রিয়াকশান করে, সেই কারণে কোনো কিছুই খাইতেছে না। অনেকে অনেক কিছু কইতেছে, কিন্তু ওই যে আমার ভয় লাগে, এই কারণে আমি খাই না। চলো এখন গিয়ে সেটা ঘরের কাজ করি। ওই যে ও সকালবেলা যে কাজটা থাকে, ফ্রেশ হওয়ার পরে ওই ঠাকুরের আসনের পর্দাগুলো তুলে দিব আর একটা ধূপকাঠি ধরাইয়ে দিব। কারণ বেশি বেলা, আমি তো অনেক বেলা করে স্নান করি, মোটামুটি একটা সময় আমার স্নান হয়। তখন যদি আমি গিয়ে ঠাকুরের পর্দাটাই তুলি, তাহলে বুঝতেই পারো কতটা বেলা হয়ে যাবে। তো সকালবেলা ও এই কাজটা কইরা দিলাম। তো যাই হোক, চলো আমি ও সকালবেলা জলটাও রেডি করে রেখে দিছি, আর ব্যাগপত্র সব গুছিয়ে দিয়ে নিছি। আমি তুমি লইয়া যাও, কী কী লাগবো ওর কইয়া দিলাইছি। আর এখন থেকে আমি আমার কাজ করবো। কালকে প্রচুর বাসন হয়েছিল, যেগুলি এখন আর রাত্রে আমি মাইজা রাখতে পারি না, সকালে মাজি। আর এই যে এখনো রৌদ্র উঠছে, খুব সুন্দর লাগতেছে চারপাশটা। আর ঠান্ডা ঠান্ডা, মানে রৌদ্র আছে তার সাথে কিন্তু বাতাসও আছে, বেশ ভালোই লাগতেছে। কালকে রাতে এত পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে, কেউ কি দেখলে কইব কৌতো। এখন 9টা মতো বাজে, আর এই যে রৌদ্র উঠতে গেছে, বাইরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিলাম কেমন চলতেছে। আর এখন একটু চেষ্টা করি ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা কোয়ার, আমার কি অবস্থা চলতেছে এগুলি তোমাদের জানানোর। তো এইদিকে আমার পর এই যে রেডি হয়ে গেছে, ও যাবো বাজারে, সকালে ব্রেকফাস্ট করছে না, এসে ব্রেকফাস্ট করব। আর এই তো সকালবেলা কিছু বাসন আছিল, যেগুলি রাত্রে মাইচা রাখলে আমার লাগে সকালটা না কাঁচামরিচ সাইড না অল্প। ও বাজার থেকে আইলে তারপরে আমি রান্নাটা বুয়ামো, কারণ ঘরে সেরকম কোনো কিছু নাই। আর ছুটি তো অনেক দিন পরেই ছুটি পাইছে।
তো আজকে যদি বাজার না হয় তাহলে বাজার হইতো না আর একদমই। আর ঘরে সেরকম কোনো কিছুই নাই রান্না করার মতো। তো দেখা যাক কী রান্না করি না করি, আগে আমার কাজকর্ম সারি। তো এদিকে আমি তোমাদের ঘরের অবস্থাটা দেখিয়ে দিলাম কীরকম। তো এটা সবটা এখন গুছামো, আর যা বাসন আছে এগুলি রাত্রে মাইজা রাখলে আমার লাগে সুবিধা হয়। কিন্তু ওই যে রাত্রেবেলা না আমার এতটাই খারাপ লাগে, আর আমার না মর্নিং সিকনেস হয় না, আমার হয় সবচেয়ে ইভিনিং সিকনেস বেশি। মানে দুপুরের পর থেকে না শরীরটা একটু কেমন জানি ঝিমায় ঝিমায় আয়ে, প্রচণ্ড ক্লান্ত লাগে, বমি বমি ফিল হয়, মাথা ঘুরায়। আর রাত্রেবেলা তো বেশিরভাগ দিনই বমি হয়, মানে বেশি একটা না, ওই ধরা বমির যে ভাবটা এইটাও হয় জানো তো। অনেক সময় এমন মনে হয় যে বমি আয়া পড়ছে, আমি ওই যে দইটা বেশি না যাইতে যাইতে আবার জায়গা আর দেখতে দেখতে এখানে তো বুটের দিনও আয়া পড়ছে, আর মাত্র হাতে একটা দিন। তোমরা যেদিনই ব্লগটা দেখবে এই দিন কিন্তু এখানে মনে হয় বুট থাকবো যতদূর আমি জানি। তো ওই তো বুটের যে কাগজটা আছে এইটা দিয়ে গেছে, আমরার না কিন্তু ওই যে বাড়ির যে মালিক আছে মানে তাদের এটা। তো তারা তো বাড়িতে নাই, এটা আমার কাছেই দিয়ে গেছে। তো আমি রাখা দিছি, পরে আমি এটা ওর কাছে দিব, ও যত্ন করে রাখবো। আমিও তো কোন জানা হারাইলে তো আবার বেজাল আছে, আর তাইনেরও জানান লাগবো ফোন করে কাকিমারে। তো যাই হোক, এখন না আমার বেশি একটা কারোর সঙ্গে কথা কইতে বা আড্ডা গুজব করতে ভালো লাগে না, কেলিকা জানি গো। ওই সন্ধ্যার পরে যখন কেউ ফোন করে বাড়ির থেকে, আমার মনে হয় কেলিকা ফোন করছে, ওই সময় আমার শরীরটা এতটাই খারাপ লাগে, বিশেষ করে ওই যে বমি বমি ফিলটা, দুর্বল লাগা, মাথা ঘুরানো, হাত পা জ্বলা, মানে কী যে একটা সমস্যা শরীরের ভিতরে, আমি এটা নিজেই কইতে পারি না বা কারোরও বুঝাইতে পারি না। তো এই কারণে সকালবেলা যেহেতু আমার একদম এনার্জি লেভেলটা ভালো থাকে বা আমার শরীরটাও ভালো লাগে, মনটা ফুরফুরা থাকে, কাজগুলি করতেও বেশ ভালো লাগে। তো বেশিরভাগ সময় দিনের বেলায় আমি সমস্ত কাজ বাজ সাইরে নিই, বিশেষ করে দুপুরের আগে। দুপুরের পর থেকে কিন্তু ওই যে সিমটমসগুলি তোমাদের কইলাম এইগুলি কিন্তু শুরু হয়ে যায়। তো প্রথম 3 মাস তো আমার এত কষ্ট হইতো। এখন যেহেতু 4 মাসে বইরা গেছে, আস্তে আস্তে এই জিনিসগুলি একটু কইমা আইছে, কিন্তু ওই যে খাবার দাবারের যে স্মেলটা বা গন্ধ লাগা, খাইতে পারিটা, এইটা কিন্তু এখনও রয়েছে। তো মা, শাশুড়ি মা, ননদ সবাই কইতেছে আস্তে আস্তে এগুলি যাইব, যখন 4 মাস কমপ্লিট হইব তখন দেখবা আরও একটু কইমাইছে, খাইতে পারবা, কোনো সেরকম গন্ধ টন্ধ কিছু লাগতো না। তো যাই হোক, প্রেগনেন্সি জার্নিটা এইরকম সব কিছু, মানে সব কিছুর মধ্যে একটা আনন্দ ফিল করার চেষ্টা করতেছি। যখন ভালো লাগে না তখন তো ভালো লাগে না, কিন্তু যখন ভালো লাগে তখন চেষ্টা করি এই জার্নিটারে এনজয় করে। জানি না এই দিনটা আবার আমার জীবনে ঘুরে আইব কি না, তো যেটা আছে এইটারে আমি এনজয় করার চেষ্টা করতেছি। আর তোমরা এত 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 ভালোবাসা দিছো গত দিনের ব্লগে, তো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই রে। তো এখন আমি কেউ নাম ধরে কইতাছি না, যারা কমেন্ট করছো তোমরা এই ব্লগটা দেখলে আমার অবশ্যই আবার কমেন্ট করে জানায়। তো অনেক শুভকামনা আমার জানাইছো, অনেকে অনেক রকম কইছো, দিদিভাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরাও এইরকম 4 বছর 5 বছর পরে কনসিভ করছি। হ্যাঁ গো, বুঝতে পারি যখন ট্রাই করি হয় না, তখন মনের মধ্যে না অটোমেটিকলি একটা মানে কেমন জানি একটা ভাব আয় পড়ে, আদতেও কি কোনো সমস্যা আছে কি না বা এই জিনিসটা হইব কি না। তো মা হওয়ার ফিলিংসটাই মনে হয় অন্যরকম, মানে আমি বোঝানোর মতো কোনো ভাষা নাই আমার কাছে। তো যাই হোক, সব মিলিয়ে দিনগুলি বেশ ভালোই যাইতেছে। তো এইদিকে আমি এই তো সকালের কাজকর্ম শুরু করে দিছি, আগে বিছনাটা গুছাই নিছি। এই যে সকালে বিছনা গুছানো মানে একটা বিশাল বড় ব্যাপার, বিছনাটা যতক্ষণ না গুছামো আমার না বড় অশান্তি লাগে, ও ভালো লাগে না কোনো কাজকর্ম কইরা। তো আগে বিছনাটা গুছাই নিছি, তারপরে এই যে সামনের ঘরে তো আমরা কেউই ঘুমাই না, কিন্তু ওই যে টিভি দেখার, এখন তো আইপিএল চলতেছে, সন্ধ্যার পর থেকে আমার পর এই যে টিভির সামনে বয়া যাইব গা, এইখান থেকে একদম 10টা 11টা অবধি ও লড়তোই না, যতক্ষণ খেলা চলবো ততক্ষণ খেলা দেখবো। তা আমি ওর সঙ্গে শুয়ে একটু টিভি দেখি, যখন ভালো লাগে না তখন একটু হাঁটাচলা করি। আবার দেখো অনেক সময় কেমন জানি লাগে, তখন আবার শুয়ে থাকি। তো এই কইরা কইরা দিনগুলি কাটতেছে। আর আমার হাজব্যান্ডও সত্যি কথা কইতে এতটা আমার মানে সাপোর্ট করতেছে মেন্টালি, প্রচুর প্রচুর কেয়ার করতেছে, যত্ন করতেছে, যতটা সম্ভব তার দ্বারা ততটা কিন্তু করতেছে। এর লেগে আমি রাধারানীর কাছে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এইরকম সিচুয়েশান অনেক পুরুষ আছে কিন্তু এটা অনেকটা লাইটলিভাবে নেয় যে প্রেগনেন্সিটার এরকম কি, কিন্তু ওই যে মুড সুইংসের যে ব্যাপারটা আছে, এই সময় যদি হাজব্যান্ডের কাছ থেকে একটু মানসিক সাপোর্ট না পাওয়া যায়, একটু যদি আদর যত্ন বেশি না পাওয়া যায়, তাইলে দেখবা প্রেগনেন্সিটা আমাদের কাছে অনেকে তিক্ত এসে দাঁড়ায়। কিন্তু আমার ক্ষেত্রে এইরকম না, আমার হাজব্যান্ড প্রচুর প্রচুর আমার যত্ন করতেছে, আদর করতেছে, ভালোবাসা দিতেছে, যতটা ওর দ্বারা পসিবল ডিউটি কাজকর্ম সব কিছুর মধ্যে।
আর তো মাত্র ওই 7-8টা দিন, তারপর আবার মা আমার কাছে আয়া পড়লে তো দিনগুলি আরও বেশি ভালো যাইব। তো যাই হোক, এদিকে আমি এই যে আমি একটু ক্লিনিং ডাস্টিংটা সাইডার নিছি, এখন আর এত প্রেশার নিয়ে কাজ করি না, একটু একটু করে সেটা কাজ করি। যখন পারি না তখন এই কাজগুলি এমনি পইরা থাকে, যখন আবার ভালো লাগে তখন এই কাজগুলি কইরা নিই। কিন্তু বেসিক কিছু কাজ থাকে, এগুলি না সকালবেলা না করলে কেমন জানি লাগে, ভালো লাগে না। ঘরটা এতটাই মেসি হয়ে থাকে আর ভালো লাগে না, কারণ একটা সুন্দর ঘরই কিন্তু একটা মানসিকভাবে শান্তি দেয় আমাদের, তাই না? আর এই সময় তো মানে একটু অ্যাক্টিভ থাকা ভালো, কাজকর্মের মধ্যে থাকা ভালো। চুপচাপ বয়ে থাকলে না কেমন জানি আরও বেশি খারাপ লাগে। তো একটু একটু করে সেটা কাজকর্ম করি, নিজেরে অ্যাক্টিভ রাখি, প্রত্যেকটা জিনিস নিজের হাতে করারই চেষ্টা করি, কারণ এই সংসারটা আমার। তো সংসারটা অনেক শখ করে আমি সাজাইছি। তো এখন যদি এই যে প্রেগনেন্সি তো আর কোনো অসুখ না, এইটা হইতেছে সুন্দর একটা মুহূর্ত। প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা যে মুহূর্ত, এইটা হইতেছে ভগবানের দান। এইটারে অজুহাত কইরা যদি এখন আমি বইয়া থাকি, না আমি কাজ পারি না, এইটা না ওইটা না, তাইলে আমার লাগে অনেকটা মানে যাই হয় কষ্টের হয়ে যাবে গাড়ি। তো এই কারণে সবসময় নিজের অ্যাক্টিভ রাখি, কাজে কর্মে থাকি। যখন পারি না তখন পারি না, কিন্তু যখন পারি তখন সমস্ত কাজগুলি নিজের হাতে সুন্দর কইরা করি, একটু কষ্ট হইলেও। তো এইদিকে আমি কিছু জামা কাপড় আছিল, গত 2 দিন লাগাই জামা কাপড়গুলি আমি শুকাইছি, যেহেতু কুয়ার পাড়েই এখন আমি জামা কাপড় সব কিছু মিলিয়ে দেয়। ছাদে যাওয়া তো টোটালি নিষেধ আমার। আর ডাক্তারে অনেক কিছু কইয়া দিছে যে এগুলি করতাম না। এই যে প্রেগনেন্সি জবার থেকে শুরু হয়েছে, আমার কইছে টক খাওয়া একদমই নিষেধ। কিন্তু টকের প্রতি জানো তো আমার এত আকর্ষণ, আগে একদমই জাল খাইতে পারতাম না, এখন জাল ছাড়া আমি ভাতই খাইতে পারি না। মানে এত এত পরিবর্তন হয়ে গেছে নিজের মধ্যে। এই পরিবর্তনগুলি অ্যাকসেপ্ট করে নিতেও তো একটু সময় লাগে, তাই না? তো যাই হোক, এদিকে যে কাপড়গুলি গুছায় সেরা একটু আর একটু ক্লিনিং ডাস্টিং সাইডে নিচ্ছি, ঝাইরা মুচ্ছে পরিষ্কার কইরা আবার এই জায়গাগুলি সুন্দর করে অর্গানাইজ কইরা নিয়েছি। এবার ঘরটা ঝাড় দিমো, দিয়া তারপর হইতাছে ঠাকুর ঘরের বাসন টাসন আছে এগুলি মাইজা নিমু। আর ও তো দেখতেই পেলে সকালবেলা গেছে বাজারে। তো বাজার থেকে আইলে তারপরেই রান্না বান্না করবো। আর কয়েকদিন ধরে আমার প্রচুর মানে ওই যে মাছের মাথা দিয়ে ঘন্ট খাইতে ইচ্ছা করতেছে। আর মাছ মাংস তো খাইতে পারি না, কিন্তু মাছের মাথা দিয়ে আমার ঘন্ট খাইতে ইচ্ছা করতেছে। তো গতকালকেই করলাম, কিন্তু গতকালকে আর করা হয়েছে না। তো ভাবলাম আজকে করবো আর কি। ঘরে একটু ইলিশ মাছের মাথা আছে ফ্রিজে, তো এইটা দিয়ে সেরেই করবো। তো এই তো আমার কাজকর্ম শেষ, ঘরের সামনে একটু জল দিয়ে দিছি, সকালবেলা দিছি, কিন্তু এই যে আবার ঘরটা যেহেতু তখন ঝাড় দিছি, আর বারিন্দা ঝাড় দিয়ে সেরা ওই যে সব নিয়ে এখানে ফালাই, তো এখানে আবার একটু জল দিয়ে দিলাম। নাহলে ওই যে ও বাজার থেকে এসে এইদিকে পাড়া দিয়া ঘরে ঢুকবো, তো এটা তো আবার সংসারের লেগে ভালো না, তাই না? ঘরের উন্নতি হয় না গো, দেখবা আর্থিকভাবে এতটাই মানে দুর্বল হয়ে যায় বা এতটাই সমস্যা হয়। আমি এই জিনিসটা কিন্তু প্রমাণ পাইছি, তাই লেগে তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করতে আসি। ঘর সংসারের সুখ শান্তি বজায় রাখার দায়িত্ব তো আমাদের গৃহিণীরই, তাই না? তো এই ছোটো ছোটো জিনিসগুলো অনেক সময় দেখবো খেয়ালে পড়ে না, আর এর কারণে আমাদের অনেক অনেক কিন্তু আর্থিক সমস্যা, সংসারের সুখ শান্তি অশান্তি এইগুলি কিন্তু লাগেই থাকে। আমার ঘরের সমস্ত কাজ হয়ে গেছে গা, ও আইসে না হলো বাজার থেকে, ও আইলে এরপরে রান্না করবো। আমার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট খাইতে এত ইচ্ছে হইতেছে। কালকেও রান্না করছিলাম মুড়ি ঘন্ট না, কালকে সবজি দিয়ে সেরা ইলিশ মাছের মাথা আনছিল, ওই অর্ধেকটা দিয়ে সেরা লেজা আর অর্ধেকটা মাথা দিয়ে সেরা আমি একটা মানে পটল ঝিঙ্গা আলু বাইঙ্গা সেরা আমি একদম একটা তরকারি করছি, বেশ ভালো লাগছে। তো আরও কিছুটা মাথা আছে, এটা দিয়ে সেরা আজকে মুড়ি ঘন্ট করবো, অল্প একটু করে করবো। আর দেখি ও কি আনে। তো দেখে আমি ঠাকুর ঘরের কাছেও সেরে নিয়েছি, বাসন টাসন ধুয়ে রাখা দিয়েছি। স্নান করে যখন পূজা দিব তখন ঘরটা মানে এই জায়গাটা মুছমু, এখন মুছতাম না, মুছলে ওই যে পাড়া টাড়া পড়বো। তো এইদিকে আমি এই যে ঘরের লাইটগুলি বন্ধ করে দিই, রৌদ্র উঠছে বেশ ভালোই, আলো আইতেছে, তো দরকার নাই লাইটের। তো এই তো সে ব্যাপার। এই তো ঘরের লাইটগুলো অফ করে দিলেছি। তো এদিকে মানে রান্নাঘরে মুড়ি ঘন্টর লাগে ওই যে আদা রসুন পেঁয়াজ এগুলি কাটতে রেডি করবো, আর চালটাও ভিজিয়ে রেখে দিছি। তো আস্তে আস্তে রান্নার প্রিপারেশন শুরু করি, সঙ্গেই থাকো। আর এদিকে ভাত ডাল বয়াই দিমু হওয়াইতে আইতে। তো ঘরের লাইটগুলি বন্ধ করে দিছি, বেশ ভালো রৌদ্র উঠছে। আর রৌদ্রের এতটা তেজ জানো তো, একটু আগে বাতাস আসছিল, এখন কোনো বাতাস নাই, প্রচণ্ড গরম লাগতেছে। এই যে একটু কাজ করতে না করতে তো একটু বয়া সেরে আবার আয় পড়লাম এই যে রান্না করে। এবার রান্নাটা বয়াই দিব, কোন সময় আইব, তারপর সব কাটটা বাইটটা বয়াইতে গেলে অনেকটা দেরি হয়েছে পোকাতে। এইদিকে আমি মোটামুটি কাজকর্ম একটু একটু করে সারি। তো এই তো ডালের কৌটাটা ডাল মানে বাড়তি আসছিল, তো বড় কৌটাটার থেকে এটার মধ্যে আবার ডালটা ডাইলা রাখছি, আর 2 মুঠ ডাল
লয়ে নিলাম, এটা আজকে রান্না করবো আর কি। আর ওইদিকে দুধটা গরম বয়েছি, কালকে দই পাইতা রাখছিলাম, তারপর একটু দুধ আসিল, তো এইটা আমি ভাবতেছি বিস্কুট দিয়ে সকালবেলা খামো। রোজ রোজ না এই যে কলা বিস্কুট এগুলি খাইতে ভালো লাগে না, তো ওই যে একদিন দুধ, একদিন কলা, একদিন মুড়ি, একদিন দই, এইভাবেই চলতে আসে আর কি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রেকফাস্ট সারি, তারপরে কিন্তু কাজকর্ম করি। আর তোমরা আগের থেকে আমার কমেন্ট করছো, দিদিভাই কোনো কি সুখবর আছে, তোমার তো দীক্ষা মনে হইতেছে কোনো গুড নিউজ আছে, তুমি কি প্রেগনেন্ট, এইরকম রিলেটেড অনেক অনেক কমেন্ট আইতাছিল। তো ওই সময় আমি কোনো রিপ্লে তোমাদের কিছু দিতাম না এই রিলেটেড। আমি মনে মনে একটা প্ল্যান আসছিলো, আমি তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সব কিছু ডিটেলসে জানাবো। আমি জানি তোমরা অনেক খুশি হইবা, সত্যি তোমরা এতটা যে খুশি হয়েছো আমার লাগে, যে এতটা প্রার্থনা করতেছো, থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাইরে। আর বেশি থ্যাংক ইউ কইলে আবার তোমাদের ছোটো করে হইব, কারণ ভালোবাসা কোনো দিন থ্যাংক ইউ করে সেটা কিন্তু ইয়ে করা যায় না। তো এদিকে আমি সকালে বিস্কুট আর দুধ খেয়ে নিয়েছি, আর এদিকে রান্নাও বয়াই দিছি। আর ও আজকে লয়ে এসে মিষ্টি, কবে একদিন ওরে কইছিলাম আমার না লাল মিষ্টি খাইতে ইচ্ছে করতেছিল, এর মধ্যে যে কতবার মিষ্টি আনছে, দেখো আবার আজকে মিষ্টি লয়ে আইছে। মিষ্টিটা আমি একদমই খাইতে পারি না, আমার মিষ্টির প্রতি কোনো রুচি নাই, আমার ঝাল আর টকের প্রতি প্রচুর প্রচুর নেশা হয়ে গেছে এখন। আর একটু পনির আছে, যেহেতু আমি মাছ মাংস খাইতে পারি না, আমার পনিরটা খাইতে বেশ ভালোই লাগে, এই কারণে পনির আনছে। আর দেখো আজকে কত সবজি আনছে, অনেক দিন পর আজকে ছুটি পাইছে, ব্যাগ ভর্তি করে সেটা সবজি, 2 ধরনের মাছ আনছে। তো এগুলি এখন এখানে রাখছি, পরে গুছিয়ে রাখবো। ডাইলও ফুটতে গেছে, ডাইল সম্বাস দিবো, পাঁচফোড়ন সম্বাস দিয়ে করবো। আর মাছটা বড় মাছটাই রান্না করবো, বড় মাছের ঝিঙ্গা আলু দিয়ে সেটা রান্না করবো। আর এই যে চাল কুমড়া যেটা আনছে এটা দিয়ে সেটা বাজা করবো, গুল্লু গুল্লু করে সেটা বাজা করবো। তো চলো রান্না বান্না সারি, এইটা আজকে মেনু, 2 বেলা, দুপুরে রাত্রেবেলার মেনু। আমরা তো সকালে রান্না হয় না, সকালে খাওয়ানোর কোনো ঝুঁকি নাই। সকালে আমিও খাইয়ে নিয়েছি, ওর টিফিন দিচ্ছি দেখতেই পেলে। আর মিষ্টি আনছে, পনির আনছে, পনিরটা আর মিষ্টিটা ফ্রিজে রেখে দেবো, পনির অন্য একদিন করবো। তো চলো ধন্যবাদ দিয়ে ঝিঙ্গা আলু দিয়ে সেটা মাছের ঝোল করবো আজকে। তো চলো ওখানে রান্না বান্না সারি, এই তো সবজি বাজাইছে। আর তোমাদের তো দেখিয়ে দিলাম কি কি সবজি এখানে আনলো। এগুলির মধ্যে না জল জল রয়েছে, ওই যে দোকানে জল ছিটা দেয় যেগুলি তাজা তখনের লেগে, তো এখনই ফ্রিজে ঢুকিয়ে রাখলে এগুলি নষ্ট হয়ে যায় পোকা। তো আমি এগুলি এমনি রাখছি, পরে পরিষ্কার করে একদম সুন্দর কইরা এগুলি গুছাইয়ে রাখবো, আগে রান্না বান্নার কাজ সারি। এগুলি কাজ ধরলে না মানে বেলা হয়ে যাবে, এমনি তো বেলা কইরা আজকে কাজকর্ম শুরু করছি। তো যাই হোক, এইদিকে ওই যে গন্টল লেগে আগে চালটা মাছ সবজি সব কিছু দিয়ে ভালো করে বাজ্যা নিয়েছি। আমি কিন্তু আদা আর ওই যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তারপর একটু গরম জল দিয়ে দিলাম। এটা ফুটতে উঠতে উঠতে এইদিকে আমি মাছটা বাজ্যা নিব। 2 ধরনের মাছ, একটা ছিল ফনা আর একটা ছোট মাছ। তো ছোটো মাছটা আমি কাইটটা লাইছি, কাইটটা ভালো করে ধুয়ে রাখছি, ফ্রিজে তুলে রাখবো। আজকে ছোটো মাছ রান্না করতাম না, এই যে বাটা মাছটা যে এইটাই রান্না করবো। আমি যেহেতু মাছ একদমই খেতে পারি না, মাছের গন্ধই আমার বমি আনে, তো এখানে মাছটা কমাই আনে। আর ছোটো মাছটা আনে, আমি একটু ছোটো মাছটা খাইতে পারি, ধরো যখন রান্না করলাম সঙ্গে সঙ্গে একটু খাইলাম, তারপর আর খাইতে পারি না। আর এদিকে আদা রসুন একটু পেস্ট রাখছি, মাছের ঝোলে দিব এটা। তো এই তো আমি মাছটা তুলে রাখছি। আর তরমুজটা দেখো কবে আনছিল, কাটার লাগে আর খাওয়া হইতেছে না, তারপরও ওর মধ্যে অনেক দিন কাইটটা দিয়েছে। এই টুকটাক জিনিসগুলি না ওই আমার কাইটটা, ফল টল কাইটটা একদম হাতে উঠাই হাতে, মেডিসিন থেকে শুরু করে সব কিছু, মানে যতটা পসিবল ও বাড়িতে থাকলে যতটা করা যায় সবটা কিন্তু ওই করে। আমার কইতে কোনো দ্বিধাবোধ নাই যে আমার হাজব্যান্ড এটা করে, সত্যি অনেক করে। তোমাদের আমি কোনো একদিন শেয়ার করবো, তাইলে বুঝতে পারবা। আর ঘরে তেলটা বাড়তি এসেছিলো, তেলটাও আনাইছি। তো এইদিকে এই যে মাছও আমার হয়ে গেছে, তারপরে ঝোলটা নামাই লাইছি। তো কী কী রান্না করলাম পরে আমি তোমাদের দেখাবো, আগেও একবার কইছি। তো চলো এদিকে রান্নাঘর আমার পরিষ্কার হয়ে গেছে গা। আর এই যে আনছে বেলের শরবত করব, আর 2টা ডাব আনছে, ডাবটা হয়েছে এখানে রাখছে, একটু পরে ও কাটবো। তো এইদিকে এই যে রান্নাঘর পরিষ্কার কইরা আমি কিন্তু স্নান কইরা আয়া পড়ছি ঠাকুর সেবা দিতে। তোমাদের সাথে আর এগুলি শেয়ার করতে পারলাম না, সম্পূর্ণ রান্নাটাও শেয়ার করতে পারলাম না, তাড়াহুড়া করেই রান্নাটা আমি সাইরা নিয়েছিলাম। তো এই তো ঠাকুর সেবাও দেওয়া হয়ে যেতেছে, কার এখন মোটামুটি ওই ধরো 1টার মতো বাজে। আর আমি চেষ্টা করি 1টার মধ্যে কিন্তু স্নান করে ঠাকুর সেবা দেওয়ার, যে কোনো একটা টাইমে স্নান করা। সকালবেলা তো আগে স্নান করে নিতাম, তো সকালবেলা স্নান করে রান্না করতে গেলে ওই যে ঘাইমা টাইমা আবার একাকার হয়ে যায়গা। তো এই কারণে সকালবেলা রান্না টান্না সেরা সমস্ত কাজ বা সেরা, তারপরে স্নান হয়ে ফ্রেশ হয়ে এই যে ঠাকুর সেবাটা দিই। তো এইদিকে এই তো ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে।
তো এইদিকে আমি তুলসী গাছটা আগেই স্নান করে নিয়েছিলাম। তো এবার এই যে ধূপকাঠিটা দিছি। আর এখানে দেখো একটা নয়নতারা ফুল গাছ আমার হাজব্যান্ড এনে ছাদের থেকে লাগাইছিল। অতদিন এটা লট টট মেলতা ছিল না, হঠাৎ করে দেখি আজকে 2 দিন ধরে এত লম্বা লদ হয়ে গেছে গা। এটার মধ্যে একটা খুঁটি দিয়া দিমো, তাহলে গাছটা বাইতে সুবিধা হবে, ফুলও হইব। এখানে একটু রৌদ্র লাগে সকালবেলা। তো এদিকে তো তেল সিঁদুর দিয়া মাথাটাতে একদম আশ্রয় চুলটা বাইন্দা নিছি উপরে। আর এখন চুল ছাইড়া রাখি না, বিনুনিও করি না, যতটা সম্ভব চুলটা কিন্তু উপর করেই বাইন্দা রাখি। সেদিনকার মতো কিতাব বানাইছে, তা বিজেপি বানাইও না, কিন্তু তারপরে খাওয়াও না, সেদিনকারটা নষ্ট হয়েছে। বেলার শরবত নাই তো কালকে বানাইও, আজকে ডাবটা ইয়ে করো। এরপর ইয়ে ওরা কাইটো এটা কতর মুষ্টা, বুঝছো? আমি ভাত খেতাম বই, হ্যাঁ ওষুধ খাইয়া। তোমরা আবার মনে করো না আমার হাজব্যান্ড আমার কথার উত্তর দিতে ছিল না, প্রত্যেকটা কথারই উত্তর দিতে ছিল। কিন্তু ওই যে ও তো এত জোরে কথা কয় না, একটু চুপচাপ থাকা মানুষ, তো এই কারণে ওর কথাগুলি না একটু চুপচাপই আর কি। ক্যামেরার সামনে বিশেষ করে আর বেশি কথা কইতে চায় না ক্যামেরাটা দেখলে। তো এই তো আজকে রান্না একদম লাল লাল করে মাছের ঝোল করছি। প্রথমে প্ল্যান আসলে ঝিঙ্গা আলু দিয়ে করবো, কিন্তু ও না করতেছে, কইতেছে বিলাতি ধন্যা পাতা দিয়ে খালি খালি ঝোল করে এইটিও ভালো লাগবো। আর এদিকে ওই যে গুল্লু গুল্লু করে সেটা প্রথমে ভাবছিলাম জালি ভাজা করবো, তারপর দেখি একটু বড় বড় সাইজ হইতেছে, দেখতে ভালো লাগতেছে না। তো এই তো এরকম মধ্যে কাটতে সেটা জালি ভাজা ডাল, তার সাথে ওই যে মাছের মাথা দিয়ে ঘন্ট, এত সুন্দর গন্ধ বেরিয়েছিল জানো তো। একটু ঘি দিয়েছিলাম, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, তা আমি ওষুধ খেয়ে এসে এই যে ভাত বাইরে লইয়া বয়ে গেছি, ভাত খামো। তিনকে দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটা ভালো ঘুম দিলাম, 2 ঘন্টার মতো ঘুমাইছি। তো ঘুম থেকে উঠে সেরা বর নিজেও চা করলো, আমার মুড়ি কলা এগুলি দিল, যে খাইয়ে সেরা আমি এখন আইছি রান্না করার। এখন মোটামুটি হয়ে ধরো 9:30 মতো বাজতেছে। তো সবজিগুলি এই যে আমি এই ঝুড়িটার মধ্যে গুছাইয়া ফ্রিজে তুলে রাখা দিছি, পরিষ্কার করে ডাটার যে পাতাগুলি আসলে এগুলি আমি ছাড়াই লাইছি, একদম ভালো করে পরিষ্কার করে রাখছি, নাহলে ওই যে পাতার থেকে কিন্তু ডাটা দিয়েও নষ্ট হয়ে যায় আগে তাড়াতাড়ি। তো এইভাবে পরিষ্কার করে রাখলে সবজিগুলি ভালো থাকবো। আর আমার লাগে আজকে একটু শুটকি মাছ করতেছি, রাত্রেবেলা এত ইচ্ছে করতেছে ঝাল ঝাল করে শুটকি মাছ খাইতে। তো এদিকে ওই জালি দিয়ে এসে শুটকি মাছ করতেছি তেল মশলা ছাড়া। আর এদিকে দইটা পাইতে রাখবো কালকের লেগে। তো আজকের লেগে এই ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাইও। তো আজকের লেগে টাটা।